নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি চিকেন মহারানির রেসিপি নিয়ে চলে এলাম। তো এই চিকেন মহারানি কিন্তু খেতে অসাধারণ হয়, দারুণ টেস্টি হয়। তো কিভাবে বানিয়েছি চিকেন মহারানি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো, এখানে আমার কি কি উপকরণ লাগছে বানানোর জন্য তো দেখতে থাকো। এখানে আমি 1 চামচ ধনে নিয়েছি, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি 1 চামচ করে নিয়েছি, 2টো এলাচ ও 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এখন হালকা আমি মিডিয়াম আঁচে ভেজে তারপরে আমি গুঁড়ো করে নেব। তো বেশি কিন্তু মিহি করে গুঁড়ো করব না। আমি দেখতে পাচ্ছ আমি এরকম করে হাফ হাফ করে আমি গুঁড়ো করেছি, তাহলে ভালো লাগবে খেতে। তো এখন চিকেনটা আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে আমি ছোটো চামচে 1 চামচ, আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ, কসুরি মেথি দিয়েছি আমি 1 চামচ, আর টক দই দিয়েছি এখানে আমি 3 চামচ। তো আমার ঘরে পাতা টক দই 3 চামচ টক দই দিয়েছি। পরে কিন্তু আমি আরও 1 চামচ টক দই দিয়েছিলাম প্রয়োজন মতো। তো এখন একটা পেস্ট করে নেব। এখানে কিছুটা কাজু বাদাম দিয়েছি মগজদানা আমি 3 চামচ। তারপরে আমি এখানে পোস্ত দিয়েছি 3 চামচ। তারপরে এখানে আমি দুধ দিয়ে একটা পেস্ট করে নেব। তোমরা চাইলে জল দিয়েও পেস্টটা করে নিতে পারো। তো এখানে আরও আমি কটা কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প আদা নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো এটাও আমি পেস্ট করে নেব। তো আমি মেখে রেখেছিলাম 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে এখন আমি রান্নাটা করে নেব। তো তোমরা 1 ঘন্টাও মাখিয়ে রাখতে পারো। তো বেশিক্ষণ মাখিয়ে রাখলে ভালো হয়। তো আমি রান্নাটা সাদা তেলে করছি। তো হাফ চামচ এখানে ঘি অ্যাড করলাম। ঘির বদলে কিন্তু তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো। এখন গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে এখন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে রাখা সেটা আমি হালকা ভেজে নেব। তো হালকা ভাজার পরে এখন আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন ও পেঁয়াজ পেস্টটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব। তো আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় কিন্তু আমি কষিয়ে নেব মিডিয়াম আঁচে। তো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো এখন কিন্তু আমি একটু জোরে আঁচ দিয়েছি, পরে মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব। যেহেতু চিকেন থেকে জল ছাড়বে তার জন্য টক দই দেওয়া আছে। তো সুন্দরভাবে কিন্তু আমি 15 মিনিট আমি চিকেনটা কষিয়েছি। এবারে কিন্তু আমি আঁচটা কমিয়ে বাকিটা কষিয়ে রান্না করব। তো তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ চিকেন দিয়ে সুন্দরভাবে। আবারও আমি এখানে হাফ চামচ লবণ দিলাম। চিকেনের মধ্যে তখন আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। তো প্রয়োজন মতন আমি এখানে আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে যে পেস্টটা আমি করে রেখেছিলাম, পোস্ত, কাজু বাদাম, মগজ ও দুধ দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে এখন কিন্তু আমি মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব। তো আঁচটা একটু কমিয়ে করব, যেহেতু এখানে বাদাম দেওয়া আছে, কড়ার মধ্যে লেগে যেতে পারে তার জন্য। তো সুন্দরভাবে কিন্তু আরও আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। খুব সুন্দর আমার তেল ছেড়ে গেছে রান্না থেকে। তো এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি হাফ চামচ দিয়েছি, আর অল্প হাফ চামচ মতন আমি দিয়েছি কসুরি মেথি। তো এই কসুরি মেথিটা কিন্তু আমি নিজে ঘরে কিনে রোদে শুকিয়ে বানিয়েছি। তোমরা চাইলে দোকান থেকেও দিতে পারো। তো ঘরেরটা দারুণ টেস্ট হয়, সেন্টও খুব সুন্দর হয়। তো আবারও আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি হাফ কাপ মতো জল দিলাম। তো এটা ঝোল করব না, কষা কষা করব। এই রেসিপিটার সাথে বন্ধুরা পরোটা, লুচি, রুটি, রাইস যা দিয়ে খাও অসাধারণ হয়। পোলাও, প্লেন রাইসের সাথেও ভালো লাগে। তো আরও 10 মিনিট হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। তো আবারও আমি একটু মশলা ও কসুরি মেথি দিয়ে দিলাম। তো শেষে একটু কসুরি মেথি দিলাম আর মশলাটা দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নার মধ্যে। তো আমার রান্নাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে বন্ধুরা।
ভালো লাগলে আমার এই ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও আসবো আমি নতুন নতুন ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপর থেকে আমি একটু আবারও মশলা ছড়িয়ে দিলাম, তো সুন্দর লাগবে দেখতে। টাটা বন্ধুরা, আজকের মতো।